আজকে আমরা রিলে কি কেন আমরা ইউজ করি, রিলে কোন কোন জায়গায় কত পিন ইউজ করবেন, 8 পিন, 11 পিন, 14 পিন, এবং কি রিলে 24 ভোল্ট এসিডিসি 220 ভোল্ট, এবং কি কোন কোন কাজে কীভাবে এসি টু ডিসি কীভাবে মডিফাই করার ক্ষেত্রে রিলে একটা সুইচিং ডিভাইস বিস্তারিত আজকে আমরা রিলে বাটাম ভিউ কানেকশন, রিলে এনওএনসি কানেকশন কীভাবে আমরা করতে পারি, কীভাবে একটা এসি থেকে ডিসিতে রূপান্তরিত করতে পারি, আবার ডিসি থেকে এসিতে রূপান্তরিত করতে রূপান্তরিত মানে কথাটা মানে কি আপনি এসিতে কীভাবে ডিসি রানিং করতে পারেন, ডিসিতে কীভাবে এসি রানিং করতে পারেন, কোন 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 সময় আমাদের রিলের প্রয়োজন হয়। তা আজকে বিস্তারিত আলোচনা। যারা এই রিলে সম্বন্ধে জানেন না, যারা জুনিয়র ভাইয়েরা হাউস ওয়ারিংয়ের ইলেকট্রিশিয়ানের কাজ করেন তারা কিন্তু রিলে সম্বন্ধে জানেন না, কারণ তারা যারা আপনার সাধারণত ইলেকট্রিশিয়ানের কাজ করেন, হাউস ওয়ারিংয়ের কাজ করেন, তারা নেক্সট স্টেপে যদি যাইতে চান তো রিলে জানা খুবই জরুরি। রিলে একটা খুবই ইম্পর্টেন্ট ডিভাইস, যে কোনো ক্ষেত্রে কিন্তু রিলে লাগবে। আপনি অটোমেশনের ক্ষেত্রে যান, একটা প্যানেলের কাজ করতে যান, ভালো একটা ডিবিতে কাজ করতে যান, বা একটা লাইন কয়েকটা লাইন আপনি মডিফাই করতে যান, সিস্টেম করতে যান, তাহলেও কিন্তু আপনার এই রিলের প্রয়োজন হইব। এই জন্য আজকে আমরা রিলেটা জানবো। যারা রিলের সম্বন্ধে না জানেন তারা আমার ভিডিও কিন্তু আজকে অনেক বড় হইব। আজকে আমি চেষ্টা করবো বিস্তারিত তুলে ধরার জন্য আপনার কাছে। তো সর্বপ্রথম আমরা 8 পিন একটা রিলে নেই। তো আমি এখানে ডায়াগ্রাম আছে কিছু, একটা একটা করে আমি সংক্ষেপে আমরা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। এখানে কিছু ডায়াগ্রাম করা আছে, আমার কাছে কিছু ডায়াগ্রাম করা আছে, তারপরেও আমি এখানে ছোটোভাবে লেখা আছে, আমি আবার বড়োভাবে লিখে আপনাদেরকে একদম ক্লিয়ারলি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা একটু রিলে নেই, একটা 8 পিন রিলে নেই। তো 8 পিন রিলে সর্বপ্রথম আমরা জানবো, যেমন ধরেন এই যে একটা 8 পিন রিলে, ঠিক আছে, এটা একটা 8 পিন রিলে, এটাও একটা 8 পিন রিলে, 8 পিন রিলে একটা, 8 পিন বেস একটা। তো এটা কীভাবে কাজ করে, 8 পিন রিলেটা যদি আমরা নেই, 8 পিন রিলেটা হইলো ডায়াগ্রামটা হইলো এটা এখানে আমরা করে রাখছি। যেমন ধরেন এই যে 8 পিন রিলেটা, 8 পিন রিলের মধ্যে আমরা 8 পিন রিলে মানে কি 8টা পয়েন্ট পাইতেছি, 2, 4, 6, 8। তো এখানে আমরা 2টা পাইতেছি কি বাটাম ভিউ বা A1 A2, যা আমরা কন্ট্রাক্টারের A1 এবং কি A2 একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টারের কয়েল বল থাকে। সেম এই যে আপনার রিলেটার, এই যে আমার 8 পিন রিলেটা, এই যে 8 পিন রিলেটা, এই রিলেটার একটা কয়েল আছে, এই কয়েলটা দেখেন এখানে 8 পিন রিলেটা 1, 2, 3, 6টা টার্মিনাল আলাদা, এবং কি এই 3টা আলাদা লাইনে আছে, 3টা আলাদা লাইনে আছে, আর এই 2টা কিন্তু আলাদা লাইনে আছে। এই 2 নোট হইল বাটাম ভিউ আমাদের কয়েল বোল্ট। সেম আমাদের কন্ডাক্টরের যেটা A1 এবং কি A2 কয়েল বোল্টে আমরা কানেকশন দিলে ম্যাগনেটিক কন্ডাক্টরটা ম্যাগনেট করে এবং এটা হোল্ডিং হয়, লেচিং হয়, সার্পাইটার ওঠে যায়, মানে অর্থাৎ যে এনো যে আমার 6টা টার্মিনাল থাকে এটা এনসি হয়ে যায়। যখন আমার কয়েল বোল্টের লাইনটা আবার ডিসকানেক্ট হয়ে যায় তখন এটা আবার নর্মাল পজিশনে চলে আসে, কারণ এনো লাইন নর্মালি ওপেন, যখন এটা ম্যাগনেট করে তখন এটা এনসি হয়, আবার যখন লাইনটা ডিসকানেক্ট হয় তখন এটা ম্যাগনেটটা ছেড়ে দিলে এটা আবার এনো লাইনে পরিণত হয়, এনোভাবে থাকে, এনো মানে নর্মালি ওপেন, এনসি মানে নর্মালি ক্লোজ। এই জিনিসটা আপনি বুঝ দিব, যেই জায়গায় আপনি এনসি দেখেন এটা বুঝ দিব নর্মালি ক্লোজ। আমি এখানে লিখে দিচ্ছি এনো নর্মালি ওপেন, এনসি নর্মালি ক্লোজ। তো আমরা এটা কিন্তু বিস্তারিত আমরা 8 পিন একটা রাউন্ড পিন দিয়ে জানবো। তারপরে আমরা এখানে স্টেট পিন আছে, হ্যাঁ এটা হলো রাউন্ড পিন রিলে, আর এটা হলো স্টেট পিন আরও আছে আমার কাছে, এই যে এখানে এই যে এইগুলো হলো স্টেট পিন, আর এটা হলো রাউন্ড পিন। তো আমরা রাউন্ড পিনটা জানি। তো বাটাম ভিউও কিন্তু আমরা জানলাম। এখন বাটাম ভিউ যেহেতু জানলাম, বাটাম ভিউতে প্রথম আমরা এখানে কিন্তু রিলের মধ্যে অনেক কিছু পয়েন্ট আছে। এই যে বাটাম ভিউ আমরা কখন 24 ভোল্ট নিব, কখন 24 ভোল্ট এসিডিসি বা 220 নিব, আস্তে আস্তে আমরা আসবো। যারা না জানেন তারাই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যারা জানেন সিনিয়র ভাইরা তারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন। প্রচুর গরম। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ সাউন্ডটা একটু ড্রপ হইতে পারে, কারণ এখানে একটা ফ্যান চলে, কারণ ফ্যানটা চালাইয়ে তো আমার অবস্থা খাইলে, আর ফ্যানটা না চালাইলে কিন্তু অনেক কঠিন হয়ে যাব। আচ্ছা যাই হোক, তো আমার এই রিলের বাটাম ভিউ 2 আর 7। তো 2 আর 7 আমরা কেমনি বুঝবো, এখানে দেখালি আমি এটা আসিনি। এই যে আমরা এই ডায়াগ্রামটা দেখবো, খেয়াল করেন এই ডায়াগ্রামটা দেখবো। এই ডায়াগ্রামে এখন লেখা আছে দেখেন বাটাম ভিউ লেখা আছে 2 আর 7। এখানে লেখা আছে কন্ট্যাক্ট, আর এখানে লেখা আছে দেখেন 220 ভোল্ট এসি, 24 ভোল্ট ডিসি। এখানে লেখা আছে দেখেন 10 NO। আমরা বিস্তারিত পরে আসতেছি। 220 ভোল্ট 28 ভোল্ট ডিসি আমরা ইউজ করতে পারবো। আর এখানে খেয়াল করেন এখানে কন্ট্রাক্টটা ইউজ করতে পারবো আমরা, যেটা কন্ট্রাক্ট টার্মিনালে আমরা ম্যাক্সিমাম লোড দিতে পারবো 10 অ্যাম্পিয়ার এনোতে। মানে আমরা নর্মালি ওপেনে যেমন ধরেন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টররা এই যে 3টা টার্মিনাল সাপ্লাই এবং কি লোড আমরা অনায়াসে উপনিচে ইউজ করি, এগুলো হলো আমরা লোড এবং কি সাপ্লাই লাইন। এগুলোতে যেমন ধরেন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা আমার আছে 25 অ্যাম্পিয়ার। তো 25 অ্যাম্পিয়ার আমরা অনায়াসে আমরা সাপ্লাই এবং কি লোড আমরা এটা ইউজ করতে পারবো। কিন্তু
উপরে যে অক্সিলারি টার্মিনাল আছে, এই যে এনসি টার্মিনাল আছে, এটা কিন্তু সেম লোড দিতে পারবেন না। ওইটা 25 অ্যাম্পিয়ার দিতে পারলে এটা 8-10 অ্যাম্পিয়ার দিতে পারবেন ম্যাক্সিমাম। এই যে এনসি টার্মিনালটা আছে এইটা, এই জন্য আপনার রিলে ইউজ করার আগে আপনি জানতেই যে কোনটা কোন জিনিস। আমি কিন্তু বিস্তারিত আজকে বলবো। তো এখানে দেখেন, এখানে যে লেখা আছে কন্ট্যাক্ট 10 অ্যাম্পিয়ার NO, খেয়াল করে দেখবেন NO মানে নর্মালি ওপেনে যদি আপনি NO কন্ট্যাক্ট NO টার্মিনাল যদি ইউজ করেন তাহলে আপনি 10 অ্যাম্পিয়ার ইউজ করতে পারবেন। আর যদি এখানে আবার নিচে দেখেন, এখানে লেখা আছে 5ANC, আপনি যদি 5 অ্যাম্পিয়ার ইউজ করেন, এনসি টার্মিনাল যদি ইউজ করেন অনলি 5 অ্যাম্পিয়ার ইউজ করতে পারবেন। আপনি উপরে 10 অ্যাম্পিয়ার দেখিয়ে আপনি এনসি লাইনে 5 অ্যাম্পিয়ার এবং কি NO লাইনে 5 অ্যাম্পিয়ার দিতে পারবেন না, কারণ NO হইল আপনার শক্তি খুবই শক্তিপূর্ণ মনে করেন টার্মিনালগুলো, আর এনসিটা কিন্তু শক্তিপূর্ণ না, এটা অক্সিলারির মতো, ঠিক আছে। আবার সব রিলের ক্ষেত্রে কিন্তু এক না। যে SSR যেটা সলিড স্টেট রিলে, এটার কথা ভিন্ন। যে নর্মাল যে রিলেগুলো আছে আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আলাদা, ওটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি। আরও বিস্তারিত কিন্তু আলোচনা করলে করা যায়, তবে আমি এতটুকু যাবো না। এতটুকু না গিয়ে আমরা যেটা প্রয়োজন ইম্পর্টেন্ট এটা আমরা দেখবো। অবশ্যই আমরা রিলে লিখে দেবো। রিলের এই যে কয়েল বোল্টটা আছে, এটা কি এসি না ডিসি? এই রিলটা মনে হয় আমার খারাপ আছে, বর্তমানে দেখা দিতেছে না, বা হিট আছে, এই জন্য আমার বোল্টটা দেখা দিতেছে না। আচ্ছা, আমরা জানলাম এই রিলের কয়েল বোল্ট 220 ভোল্ট। আর রিলে কয়েল বোল্ট আমরা যে বাটাম ভিউ, এই যে বাটাম ভিউ হলো কয়েল বোল্ট যেটা আমরা দেখাই দিলাম ম্যাগনেটিক কন্ডাক্টরে। 2 আর 7 হলো বাটাম ভিউ। আচ্ছা, 2 আর 7 আমরা এখানে বাটাম ভিউ পাইতেছি, 2 এবং কি 7 এখানে বাটাম ভিউ। তো এইটা আপনার 24 ভোল্ট হইতে পারে, 24 ভোল্ট হইতে পারে, এটা 220 ভোল্ট হইতে পারে। তো 24 ভোল্ট কেন নেবেন আপনি, এবং কি 220 ভোল্ট কেন নেবেন, ঠিক না? তো আমি বলতেছি, এখন যেমন ধরেন আপনার ছোট্ট একটা এখানে প্যানেল আছে, বা যে কোনো জায়গায় আপনি মডিফাই করতে গেছেন, এখানে আপনার একটা মোটর বা আপনি রোলার বা যে কোনো জিনিস আপনাকে রান করতে হইব, এটা 3 ফেজ হোক আর সিঙ্গেল ফেজ হোক, ঠিক আছে। এটা ডিসি পাওয়ার থেকে, ডিসি পাওয়ারে যখন মেশিনটা রান হয় তখন আপনি মোটরটা 3 ফেজ হোক আর সিঙ্গেল ফেজ হোক এটা রান করতে হইব। তখন কী করবেন, আপনি সেম ডিসি বলে একটা কয়েল নেবেন। যখন আপনার মেশিনটা রানিং হয় এখান থেকে একটা আউটপুট নেবেন, আউটপুট নিয়ে আপনি এই ডিসি কয়েল বোল্ট নেবেন। এই যেমন ধরেন এটা আছে এসি, আমি একটা ডিসি দিয়ে দেখাই, তাহলে আমি ডিসিটা আমি এখানে প্রেস করে দিই। এই যে আমি আর এটা তো এসি, ডিসিটা কোনটা, ডিসি এখানে একটা ছিল আমার কাছে, এখানে কোথায় জানি, আহা সব কি এসি, একটা তো ডিসি ছিল, এইটা ডিসি, এটা হলো ডিসি সাইন আর এসি সাইন কিন্তু আলাদা, রেড আর দেখেন গ্রিন বা নীল ব্লু। এই দেখেন এটা হলো 24 ভোল্ট এসি, এটা হলো 24 ভোল্ট ডিসি, খেয়াল করে দেখেন। তাই আমি ডিসিটা নিয়ে নিলাম। এখন আমরা এই মেশিন থেকে আমরা একটা ডিসি আউটপুট বার করিয়া আমরা A1 এবং কি প্লাস মাইনাস, ডিসিতে প্লাস মাইনাস আমরা এই যে দেখেন কয়েল বোল্ট, এখানে A1 এবং কি A2 লেখা আছে, দেখেন কয়েল A2 কয়েল A1, এখানে আমরা দুইটাতে দিয়ে দিব। দুইটাতে দিয়ে দিলে এই মেশিনটা যখন অন হয় তখন আমার এই রিলেটা অন হইব। আর রিলেটা অন হইলে যে আমার এই যে কমন NO NC টার্মিনালগুলো, এই এখানে হলো কমন, এখানে হলো NO, এখানে হলো NC, এই টার্মিনাল দিয়ে আমি অনায়াসে এসি ইন করবো এবং কি এসি আউট করবো, বা ডিসি ইন করবো বা ডিসি আউট করবো, ওইটা আমি এখানে মোটরে দিয়ে দিব। কারণ এটা আবার আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা এখান থেকে আমি 3 ফেজ বা সিঙ্গেল ফেজ ইন আউট করলাম, কিন্তু এখানে A1 এবং কি A2তে আমার 220 ভোল্ট। তাইলে কী করতে হবে, দেখেন আমার মেশিনটা হইলো 24 ভোল্ট ডিসি, আমি এই জন্য 24 ভোল্ট ডিসিতে অন করবো আমার রিলেটারে। আর রিলে অন করে রিলের যে কয়েল টার্মিনাল, কমন টার্মিনাল এবং কি NO টার্মিনাল, এখান থেকে আমি কমন করছি ফেজ 220 ভোল্ট, একটা সিঙ্গেল ফেজ আমি কমন করছি, কইরা আমি আউট করে সেরে নিয়ে আমি এই কন্ডাক্টরে দিয়ে দিছি। ক্লিয়ার কথাটা বলছেন? আমার ডিসি লাইন অন করতে আছে রিলে থেকে আমরা সুইচিং হয়ে সেরে আমরা ফেজ চলে আসতেছে, এখানে নিউট্রাল আমার ডাইরেক্ট থাকবো। তখন কন্ডাক্টরটা এই 24 ভোল্ট ডিসির সাথে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়ে যাব। তখন আমার সাপোর্টের লোডে গিয়ে আমার 3 ফেজ হোক আর সিঙ্গেল ফেজ হোক, যত বড় ইউনিট মোটর কম্প্রেসর হোক, এটা আমার চলবো। তাইলে আমি ডিসি দিয়ে এসি একটা রানিং করে দিলাম। এই জন্য কিন্তু আমার এই ডিসি রিলে ছাড়া কিন্তু আমি এই ডিসি রিলে যদি আমি না নেই, তাইলে কিন্তু আমার এই ডিসি পাওয়ারটার সাথে কিন্তু আমি 3 ফেজ 440 ভোল্ট একটা মোটর বা কম্প্রেসর বা যে কোনো ইউনিট আমি চালাইতে পারবো না। তখন কিন্তু আপনার প্রয়োজন হইব আপনার ডিসি লাইনের আর ডিসি রিলের। সেম যদি আমরা আলোচনা করতে যাই, কখন আমাদের এই এসির প্রয়োজন হইব। এখন খুলে নিলাম ডিসি, আমরা এখন এসির প্রয়োজন নিব। এসির আমরা কখন প্রয়োজন নিব, যেমন ধরেন সেম আপনার এখানে একটা এসি ইলেকট্রনিক মানে সার্কিট আছে বা ডিভাইস আছে বা ডিবি আছে, প্যানেল আছে, ওইটার সাথে আপনি ডিসি একটা মোটর রান করবেন, ডিসি একটা মোটর, ডিসি একটা ফ্যান বা যে কোনো জিনিস একটা ডিসি একটা রান করবেন। তখন কি করবেন, এসি বোল্টটা নেবেন আপনি, এসি এই যে আপনার পাওয়ারটা এখানে নেবেন, এই এসি একটা কয়েল নিয়ে নেবেন, এসি কয়েলের নিউট্রাল এবং কি ফেজ এখানে দিয়ে দিবেন। এখানে এসি কয়েল এটা অন করবো, আর এখান থেকে আপনার ডিসি প্লাস মাইনাস চাইলে আপনি প্লাস মাইনাস দিতে পারেন, বা একটা আমরা ডাইরেক্ট দিয়ে দিলেন, বা একটা আপনি
এখানে কমন করে দিলেন, এনো থেকে আপনি আউট করলেন। যখন আপনার প্যানেলটা থেকে আউটপুট আসবো এসি তখন আপনি রিলেটা অন হইব। আর রিলে থেকে যে আপনি কমন টার্মিনাল এবং কি এনো টার্মিনাল এনসি টার্মিনালে আপনি এটা আপনি ফেজ ইউজ করছেন আর ডিসি ইউজ করছেন, এই ডিসিটা গিয়ে আপনার এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টর 24 ভোল্ট ডিসি হোক বা আপনার যে কোনো ইউনিট হোক বা যে কোনো ফ্যান হোক, যে কোনো জিনিস হোক, এটা গিয়ে আপনার ডিসিতে চালু হয়ে যাব। তাইলে আপনি এসিতে গিয়েও ডিসি চালু করেন, ডিসিতে গিয়েও এসি চালু করেন। এটা হলো আমি এসি ডিসি আপনাদের বুঝাইছি। এখন আপনার কখন আপনার 8 পিন রিলের প্রয়োজন হইব, কখন আপনার 11 পিন রিলের প্রয়োজন হইব, কখন আপনার 14 পিন রিলের প্রয়োজন হইব। এর আগে আমরা আরেকটু জানিয়ে নেই, আমরা এখানে যে দেখলাম 2 এবং কি 7 আমরা বাটাম ভিউ। এখন আমি একটু উপরে উঠাই নেই, উঠাই নিলে আমরা একটু মনে হয়তো ক্লিয়ার দেখাইতে পারবো। তো 2 আর আমার একটা ফ্যান চললো, এই জন্য 2 আর 7 আমরা এখানে বাটাম ভিউ দিয়ে দিলাম। এখানে এই দেখেন সি দেখান আসছেন, এখানে সি, এই একে আমরা কমন, সি মানে কমন, 8 আমার কমন। তো আমরা এক সাইড দেখবো, এক সাইড হলো আমরা রিলের, যেমন ধরেন আমরা এই সাইড, এই যেমন ধরেন আমরা এই সাইড, এটা না, এটা লই, এটা নিলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, বা এটা নিলেও বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, এটা তো খারাপ। আচ্ছা, তো যেমন ধরেন এখানে আমরা কটা 1 2 3 6টা এবং কি 8টা। আচ্ছা, এখানে দেখেন আমি এটা রিলে 8 পিন রিলে নিতে হবে, কারণ যেহেতু আমি রাউন্ড পিন নিছি, আমি রাউন্ড পিন নিয়ে দেখাই। তো আমাদের 2টা বাটাম ভিউ দিয়ে দিলাম আমরা। এই যে এখানে 2টা বাটাম ভিউ দিয়ে দিলাম। এক নাম্বারের থেকে 4 নাম্বারে দেখেন এখানে কিন্তু সুইচটা কিন্তু লাগানো আছে, মানে এটা মানে এনসি লাইন। একে যে আপনি কমনটা করবেন, এটা নর্মাল অবস্থায় আমরা যদি মিটার থেকে কন্টিনিউ যদি দেখি, একের থেকে যদি মিটারটা যদি আমরা ওমসে রেখে দেখি, এটা কন্টিনিউ পাবো, কারণ 1 আর 4 হলো এনসি, এটা নর্মালি ক্লোজ আছে। যখন আপনার এই বাটাম ভিউতে আপনার 2 এবং কি 7 লাইনটা আসবো, তখন যে এই ম্যাগনেটিক এটা একটা কয়েলটা যখন ম্যাগনেট করব, তখন এটা চুম্বকটা এটা টান দেওয়ার পরে তখন এই যে একে আপনি কমনটা ইন করছেন, এই 4 থেকে আলাদা হইয়া, এই লাইনটা 4 থেকে আলাদা হইয়া 3 চলে আসবো, তাইলে মানে আমার এনতে লাইনটা চলে যাবো। সেম আমরা 8 হলো কমন, 8 থেকে 5 হলো এনসি, আর 8 থেকে 6 হলো এনো। যখন নর্মাল হয় আমরা 8 থেকে আর 5 আমরা কন্টিনিউ পাবো। যখন এই কয়েল ভোল্টে আমার পাওয়ার পাইব 24 ভোল্ট হোক আর 220 ভোল্ট হোক, তখন আপনার এই 8 নাম্বারের কমনটা 5 নাম্বারটা চাইরা 6 নাম্বার যাব, মানে এটা এনো এনসি। নর্মাল অবস্থায় 5 নাম্বারে ধরবো, আর লাইন পাওয়া অবস্থায় 6 নাম্বারে ধরবো। এইটাও সেম, নর্মাল অবস্থায় 4 নাম্বারে ধরবো, আর অন থাকা অবস্থায় 3 নাম্বারে ধরবো। এটা এনো এনসি ভাবে কাজ করবো। তখন আমরা কখন আমাদের এই যে 8 পিন রিলে, কখন আমাদের 11 পিন রিলের প্রয়োজন নিব। যেমন ধরেন 8 পিন রিলেতে আমরা 8টা টার্মিনাল পাইতেছি, 2টা বাটাম ভিউ আর 2টা কমন, 2টা এনো এবং কি 2টা এনসি। যখন আমাদের এনো এবং কি এনসি টার্মিনাল বেশি প্রয়োজন হইব, তখন কিন্তু আমরা রিলে নিতে দিব। যেমন ধরেন এই একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এই একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, কিন্তু এখানে অক্সিলারি আছে। অক্সিলারি মানে সহকারী মানে আপনার এই যতটা টার্মিনাল আছে, এই টার্মিনাল আপনার হইতেছে না, বা আপনি একটা কাজ করতে পারতেছেন না, তখন সহকারী আপনার আরেকজনের প্রয়োজন হয়েছে। এই অক্সিলারি মানে হলো সহকারী। যেমন এই ম্যাগনেটিক কন্ডাক্টরে যদি আমার আরও টার্মিনাল প্রয়োজন হয়, তখন কিন্তু এটা সেম, কিন্তু আমরা এখানে অক্সিলারি ইউজ করতে পারবো। তো এই জন্য এই রিলেতে আপনি অক্সিলারি ইউজ না করিয়া আপনি কি করতে হইব, 8 পিনের জায়গাতে আপনি 11 পিন নিতে হইব, 11 পিনের জায়গাতে আপনি 14 পিন নিতে হইব। যে দেখেন 11 পিনের জায়গা কি হইব, আপনি 2টা বাটাম ভিউ পাবেন সেম, 3টা কমন পাবেন, 3টা এনো পাবেন, 3টা এনসি পাবেন, 3 3 9 আর 2 11। আর 14 পিনে দেখেন আপনি এই যে 2টা বাটাম ভিউ পাইতেছেন, এই যে 2টা বাটাম ভিউ আর 4টা কমন পাইতেছেন, 4টা এনো পাইতেছেন এবং কি 4টা এনসি পাইতেছেন। তাইলে আপনি অনায়াসে যে আপনি এটা দিয়ে 2টা লাইন বা 2টা কমন দিলেন এবং কি 2টা থেকে 4টা লাইন আপনি আউট করলেন। প্রয়োজনে একাধিকভাবে যদি সেম কাজের প্রয়োজন হয়, 4টা আউট করলেন। কোনো সময় দেখা যায় না, ভিন্ন লাইনে ভিন্ন সুইচিং করতে হয়, তখন কি করতে হয়, রিলে টার্মিনাল বেশি নিতে হয়, 11 পিন 14 পিন এরকম নিতে হয়। এক কথায় আপনার যখন আপনার সেম এই অক্সিলারি যখন প্রয়োজন হয়, তখন কিন্তু আপনার অক্সিলারি সহকারী নেন। আপনি যখন একা শক্তি দিয়ে একটা কাজ পারেন না, তখন কিন্তু আরেকজনের সাপোর্ট হয়, না হলে আরেকজনের সাপোর্ট হয়। 2জনের জায়গায় 3 জন 5 জন নেন যখন প্রয়োজন হয়, তখন এই রিলেও সেম। যখন 8 টার্মিনালে না হয়, তখন 11 টার্মিনাল না হলে 14 টার্মিনাল, তারপরে না হলে আপনি আরও বাড়াইতে হইব, আরও রিলে বাড়াইতে হইব। ঠিক আছে, তো তখন আমরা এতটুকু জানিয়ে নিলাম যে কখন কত পিন রিলে আমরা নেওয়ার প্রয়োজন এবং কি এসি ডিসি কিন্তু আমরা জানিয়ে নিলাম। এখন আমরা বিস্তারিত একটু আলোচনা করবো একটু কীভাবে কাজগুলো করে। নর্মালভাবে আমরা দেখে নেব আমরা কীভাবে কাজগুলো করে। দেখেন এনসি যেখানে থাকবো এইভাবে লাগানো থাকবো, এনসি মানে নর্মালি ক্লোজ, এটা দেখেন আছে। আর এখানে দেখেন এনও মানে নর্মালি ওপেন, এভাবে থাকবো। ঠিক আছে, খেয়াল করবেন। আর এনসি দেখেন এই যে এটা, এই যে A1, এই দেখেন এখানে A1 এবং কি এখানে হলো
A2 এটা হলো একটা কয়েল, রিলের কয়েল। আর এখানে হলো NO, এখানে হলো NC, এটা হলো C কমন। আপনি কমনটা নর্মালি বুঝে এখানে নর্মালি ক্লোজ আছে। আর যখন এখানে কয়েল বল পাওয়ার পাইব তখন এটা এই যে সি এ লাইনটা, এই যে লাইনটা, এটা অনায়াসে এখান থেকে এখানে হচ্ছে সুইচিং করবো NC NO NO NC এভাবে নর্মালি ওপেন এবং কি নর্মালি ক্লোজ এভাবে রিলে কিন্তু কাজ করে। এটাও আবার ভিন্নভাবে দিচ্ছি দেখেন, এখানে C 11 নম্বর হলো C কমন, আর এটা নর্মাল অবস্থায় আছে হলো 12 নম্বরে, আর ওপেন অবস্থায় আছে NO অবস্থায় আছে 14 নম্বরে। A1 A2 এটাও সেম আমি দিয়ে দিচ্ছি এখানে A1 A2 আপনার 1 নম্বরে, আর 12 নম্বরে হলো এটা NC, 11 নম্বরে 14 নম্বরে হলো NO, এটা 21 নম্বরে 22 নম্বরে হলো NC, 21 নম্বরে 24 নম্বরে হলো NO। এটা হলো এই ক্ষেত্রে আমি এইটার ডায়াগ্রামটা করছিলাম এখানে, এটার একটা ডায়াগ্রাম আছে, খেয়াল করে দেখবেন, এই যে দেখেন নিচে এই ডায়াগ্রামটা নিয়ে আমি করছিলাম। আচ্ছা যাই হোক, এখন আমরা এটা দেখলাম। এখন আমরা একটা মোটরে বা একটা ডিভাইসে কীভাবে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে রান করবো এটা আমরা আজকে দেখাই দেবো। দেখেন এখানে এই ডায়াগ্রামটা আমি কী করছি, এখানে খেয়াল করে দেখেন এই ডায়াগ্রামটা আমি কী করছি, এখানে 24 ভোল্ট কি 24 ভোল্ট আমি একটু দেখে নিই ভালোভাবে আমি কী করছিলাম, এটা আমি আগে করছিলাম। হ্যাঁ 24 ভোল্ট, ওই যে আমি কিছুক্ষণ আগে বলে গেছি যে এটা আমার 380 ভোল্ট, ঠিক আছে। যেমন ধরেন এটা আমার 380 থেকে আপনার 380 থেকে আমরা কত 440 ভোল্ট, 440 ভোল্ট, ঠিক আছে এসি। তো এই মোটরটা আমরা 380 থেকে 440 ভোল্ট। এখন আমরা একটা 24 ভোল্ট একটা ডিসি একটা ছোট্ট একটা পাওয়ার দ্বারাই আমরা এটা রান করবো। হ্যাঁ ছোট্ট একটা পাওয়ার দ্বারা রান করবো। আমরা কীভাবে রান করবো দেখেন, এখানে 24 ভোল্ট আমরা এই যেটা পাওয়ারটা আছে এই পাওয়ারটার দ্বারাই আমরা এই 440 ভোল্ট মোটর আমরা রান করতে দেবো, ঠিক আছে। তখন আমরা কি করবো, আমরা সর্বপ্রথম পাওয়ার কন্ট্রোলিং কাজটা শেষ করে নেবো। এইখানে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমাদের কত আছে, ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমার আছে এখানে দেখে নেই আমরা বল কত আছে। আসলে আমি যেখানে ভিডিও করতেছি সেখানে তো প্রচণ্ড গরম, তো আমি যে মোবাইলে রাইখা করতেছি ভিডিও স্ট্যান্ডের ভিতরে, ওইখান থেকে আমার প্রচুর ঘাম পড়ে গেছে মোবাইলের মাধ্যমে, স্ক্রিন তো আর কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, আমরা যে কোথায় যেছিলাম, এখন আমরা এখানে এই যে ডিসি দিয়ে আমরা ডিসি ছোট্ট একটা ডিভাইস দ্বারা আমরা এই 380 থেকে 440 ভোল্ট 3 ফেজ মোটরটা আমরা রানিং করবো। এই জন্য আমরা পাওয়ার কন্ট্রোলিং কাজটা শেষ করলাম। সর্বপ্রথম আমরা দেখেন এখানে L1 L2 এবং কি L3 এবং কি N, নাকি N আমাদের প্রয়োজন নাই, কিন্তু N আমরা রাখতে হয়েছে। আমরা কেন এখানে আমরা এই যে কয়েল বোল, আমরা যে এখানে কয়েল বোলটা আছে এটা যে কয়েল বোলটা আছে এটা হলো 220 ভোল্ট, 220 বি এসি, এটা হলো কয়েল। তো আমরা A1 এবং কি A2 তে কয়েল বোল হলো 220 ভোল্ট। আমি উপরে তুলে একটু দেখতে পারেন ভালো করে, কয়েল বোল 220 ভোল্ট। তো আমরা L1 এবং কি L2 L3 তে আমরা সাপ্লাই দিচ্ছি 440 ভোল্ট। এখান থেকে আমরা টার্মিনাল 2-তে 4-তে 6-তে আমরা মোটর দিয়ে দিচ্ছি, আমরা সাপ্লাই এবং কি লোড আমরা শেষ, নাকি। তখন আমরা কী হইব, আর এখান থেকে নিউট্রাল আমরা A2-তে দিয়ে দিচ্ছি। খেয়াল করবেন নিউট্রাল আমরা A2-তে দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে কয়েল বোলের A1 বাকি আছে। A1 এর জন্য আমরা কি করছি খেয়াল করেন, এই যে এখানে 24 ভোল্ট আমরা ডিসি নিছি, নাকি 24 ভোল্ট আমরা এখান থেকে ডিসি পাওয়ারটা নিছি, যেটা দিয়ে আমরা রিলেটা মোটরটা অন করবো, মডিফাই করবো, অর্থাৎ মডিফাইয়ের মতো সেম। তো 24 ভোল্ট প্লাস এবং কি মাইনাস নিছি, প্লাস মাইনাস এখানে আমরা আবার এখানে একটা সিলেক্টর সুইচ দিছি, এখানে আমরা এখানে প্লাস টাইনে আমরা কমন দিয়ে দিছি। এখানে ম্যানুয়ালি মানে এখানে ম্যানুয়াল, আরে এখানে এম ম্যানুয়াল, এটা হলো হ্যান্ড। আচ্ছা এটা হলো এক সাইডে অটো হইব, এক সাইডে ম্যানুয়াল হইব, এটা অটো হইব, এ দিয়ে অটো এম দিয়ে ম্যানুয়াল, ঠিক আছে। তো এটা হলো অটো। তো আমরা ম্যানুয়ালিভাবে এটা 13 নম্বরে 14 নম্বরে দেখেন এখানে হলো 24 ভোল্ট হলো কয়েল বোল্ট ডিসি। এখানে আমরা মাইনাসটা কিন্তু এখানে ডাইরেক্ট কমন করে দিছি, আর এখানে প্লাসটা আমরা সিলেক্টর সুইচ দিয়ে আমরা আইনা 13 নম্বর দিছি। সিলেক্টর সুইচটা আমরা অন করলে কিন্তু এটা 13 নম্বর পাওয়ার পাইতেছে। আর এই রিলেটা, এই যে আমরা 8 পিন রিলেটা, এই রিলেটা কিন্তু আমার এটা সুইচিং করব। যখন 9 হইলো আমরা 9 থেকে 1 থেকে 9 হইলো আমরা এনসি, আর 1 থেকে 5 হইলো এনও, আর এটা 12 থেকে 4 হইলো এনসি, 8 হইলো এনও। তখন আমরা একটা টার্মিনাল ইউজ করছি। এখানে আমরা শুধু প্লাস এবং কি মাইনাসটা দিয়ে আমরা রিলেটা অন করছি। কিন্তু এখান থেকে আমার এই যে কয়েল বোল্টটা এখানে কিন্তু 220 ভোল্ট, তো এখানে আমরা নিউট্রাল কিন্তু কমন দিয়ে দিচ্ছি, এখানে আমরা ফেজ দিয়ে দিব। তো ফেজ আমরা কি করছি দেখেন, এলের থেকে আমরা এটা একটা এমসিবি দিচ্ছি, এখানে একটা এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার আমরা এখানে দিয়ে দিলাম। মিনিয়েচার সার্কিট ব্রেকার দিলাম, যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যদি মিনিয়েচার সার্কিট ব্রেকারটা বন্ধ করি তাহলে কিন্তু আমার এটা অটো কন্ট্রোল বন্ধ হয়ে যাব, কোনো সময় কিন্তু হোল্ডিংয়ে হইব না, পাওয়ার পাইব না।
তো আমরা এখান থেকে একটা ফেজ নিছি এমসিবিতে নিয়ে আমরা দেখেন এখানে আমরা C12 নম্বর টার্মিনাল আমরা ইউজ করছি। 12 নম্বর টার্মিনাল আমি উপরে তুললে আমি একটু দেখাই। এই যে 12 নম্বর টার্মিনাল আমরা এখান থেকে আমরা 12 নম্বর টার্মিনাল ইউজ করছি। 12 নম্বর থেকে আমরা দেখেন NC হলো 4 নম্বর, এটা আমরা ইউজ করছি না, নর্মাল ক্লোজ যেটা আমরা NO টার্মিনালটা ইউজ করছি। কারণ যখন আমার এখান থেকে সুইচটা অন করবো, ডিসি পাওয়ার পাইবো বা এখানে মেশিনটা সাপ্লাই দিব, তখন আমার রিলেটা কয়েলটা আমার অন হইব। আর অন হইলে এই 12 নম্বর যে আমরা এখান থেকে ফেজটা দিছি এটা 8 নম্বর দিয়ে আউট হইব। দেখেন এই 8 নম্বর দিয়ে আউট করে আমি না এই যে A1 আমরা দিয়ে দিছি, খেয়াল করে দেখবেন এই যে আমরা A1 আমরা দিয়ে দিছি। তখন এখান থেকে নিউট্রালটা পাইলে এখান থেকে যদি আমরা ফেজটা এখান থেকে আসে, তখন আমার এটা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা হোল্ডিং হইলে আমার এই সাপ্লাইটা রোডে গিয়ে আমার মোটরটা চলবো। তখন আমরা বুঝে গেলাম কি ডিসি দিয়ে কীভাবে একটা এসি মোটর রানিং করা যায়। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাব, আমি সংক্ষেপে চেষ্টা করবো। এখানে আমরা এই যে 220 ভোল্ট, যেমন ধরুন এটা আমরা আউট সাপ্লাই বা এটা গ্রিড লাইন, আর এখানে আইপিএস বা ইউপিএস বা ইনভার্টার যে কোনো একটা বলতে পারেন। তো এখান থেকে আমরা দুইটা ব্রেকার রাখছি। দুইটা ব্রেকার থেকে আমরা এটা আপনি রিলে ভাবতে পারেন, আমি দেখাই দিচ্ছি শুধু রিলে দিয়ে, কিন্তু এইসব কাজের জন্য না, এটার জন্য আপনি এটা ভাববেন এটা একটা রিলে না, আমি রিলে দিয়ে বুঝামু এবং কি একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে বুঝামু। যদি আপনি এই লাইনটা করতে চান তাহলে আপনি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের দুইটা এনও এবং কি দুইটা এনসি লাইনের প্রয়োজন, দুইটা এনও এবং কি দুইটা এনসি লাইনের প্রয়োজন খেয়াল করবেন। তো আমি এখানে একটা 14 পিনের রিলে নিছি। যখন আপনি দুইটা এনও এবং কি দুইটা এনসি নেবেন তাহলে কিন্তু সেম পজিশনে কিন্তু এটা আইব। ঠিক আছে, এখানে আমরা দেখেন এখান থেকে আমরা এই সাপ্লাইয়ে আমরা এখান থেকে দেখেন এই কমন, ঠিক আছে, এই দুইটা কমনে আমরা এই গ্রিড লাইনের এবং কি আইপিএসের এল দিয়ে দিছি, এবং এই দুইটা লাইনে আমরা গ্রিড লাইনের এবং কি আইপিএসের নিউট্রাল কিন্তু আউটপুট করে আমরা সাপ্লাই দিয়ে দিছি, কমন লাইনে। আর এখান থেকে দেখেন এই এখানের দুইটা আমরা এনো টার্মিনাল ইউজ করছি। দেখেন খেয়াল করেন এখানের আমরা এই যে আমরা 220 ভোল্টের যে আমরা গ্রিড লাইন বা পল্লী বিদ্যুৎ সাপ্লাই আমরা এনো এবং কি এনো লাইন ইউজ করছি। খেয়াল করে দেখবেন পল্লী বিদ্যুৎ সাপ্লাই আমরা এনো লাইন ইউজ করছি, আর আমরা আইপিএস এর হলো এনসি ইউজ করছি। কারণ পল্লী বিদ্যুৎ সাপ্লাই যখন থাকে তখন আমরা এই যে পল্লী বিদ্যুতের লাইনটা আমরা এটা এনো হইয়া মানে কমন থেকে এনো হইয়া আমরা এই লাইটগুলো জ্বলবো। আর যখন পল্লী বিদ্যুৎ সাপ্লাইটা চলে যায় তখন আমার এই যে আইপিএস এর সাপ্লাইটা আবার এটা নর্মালি ক্লোজ যে টার্মিনালটা ওই টার্মিনাল দিয়ে আমার এই বাল্বটি চলবো। লোড লাইনে আমরা কমন করে দিচ্ছি নিউট্রাল ফেজ, আর সাপ্লাই লাইনে কিন্তু আমরা আলাদাভাবে রাখছি। যদি আপনারা আরসিসিবি ইউজ করেন তাও কিন্তু এভাবে ইউজ করতে পারেন। কারণ আরসিসিবির ক্ষেত্রে একটু ডিফারেন্স, কারণ আরসিসিবির ইনপুট এবং কি আউটপুটে যদি নিউট্রাল আপনার কমন হয় বা ফেজ কমন হয় তাও কিন্তু পড়ে যাব। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই। তো আমরা এটা আপনাদের বলে দিলাম, এটা 14 পিন একটা রিলে দিয়া আমি আপনাদেরকে সাপোজ বুঝেছি। এটা কিন্তু রিলে কিন্তু লোড দেওয়ার জন্য হয়েছে না, SSR মানে সলিড স্টেট রিলে ছাড়া অন্য রিলে দিয়ে কিন্তু আপনি লোড দিতে পারবেন না। এই যে আমি আগে কিন্তু রিলে দেখতে পাচ্ছেন। তো এখানেও আমি একটা স্যাম্পল কিছু লেখা দিচ্ছি। এখানে এনওএনসি কিছু আমরা নর্মালি ক্লোজ, নর্মালি ওপেন, তারপরে নর্মালি ওপেন কীভাবে থাকে, নর্মালি ক্লোজ কীভাবে থাকে, এটা আমরা স্যাম্পল দিয়ে দিচ্ছি। এখানেও স্যাম্পল দিয়ে দিচ্ছি, নিচেও স্যাম্পল দিয়ে দিচ্ছি। এখানে একটা 8 পিন রিলে স্যাম্পল দিয়ে দিচ্ছি না, এখানে একটা 11 পিন স্যাম্পল দিচ্ছি। দেখেন এটা 11 পিনের স্যাম্পল দিচ্ছি। 2 আর 7 হলো, 2 আর 10 হলো আপনার বাটাম ভিউ, এই যে বাটাম ভিউ। আর এখানে দেখেন এই যে 1 নম্বর কমন, 1 নম্বর থেকে 5 নম্বর এনসি, 1 নম্বর থেকে 4 নম্বর হলো এনও, 3 নম্বর কমন, 3 নম্বর থেকে 7 নম্বর হলো এনসি, 6 নম্বর এনও, আর 11 নম্বর থেকে 8 নম্বর হলো এনসি, 9 নম্বর হলো এনও। তো এনও এনসি এভাবে মনে করেন যে রিলে কিন্তু কাজ করে। তো আশা করি রিলেটা ভিউটা মনে করেন যে হয়ে গেছে প্রায় 19-20 মিনিটের মতো। আরও যদি বিস্তারিত আপনারা ইনশাল্লাহ জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আরও বিস্তারিত আমি ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ দেখেন রিলে এমন একটা ডিভাইস, এই রিলে মনে করেন যে আমি শর্ট একটা ভিডিও দিয়েছিলাম যে বলছিলাম যে আপনি হাউস ওয়ারিং থেকে যদি নেক্সট স্টেপে যাইতে চান তো অবশ্যই এই রিলের কাজগুলো জানতে হবে। একটা ভাই বলছে যে হাউস ওয়ারিংয়ে তো রিলের প্রয়োজন নাই। যে ভাই আপনি হয়তো ইউজ করেন নাই, ইউজ করলে কিন্তু করা যায়, কিন্তু যখন আপনি নেক্সট স্টেপে যাইবেন তখনও কিন্তু প্রয়োজন হইব। তো প্রিয় ভাইরা আমার এই ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখছেন, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার আইডিটা ফলো করে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে জুনিয়র ভাইগুলো শিখতে পারে, জানতে পারে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কিছু না কিছু শিক্ষণীয়মূলক থাকে তো ওগুলো আইডিটা ফলো করে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে বাইরে আমার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গরমকাল আসলে ইউটিউবে টাইম দিতে পারিনি, হয়তো আসতে পারি না, ইনশাল্লাহ তো আসবে, মোলাকাত হবে, দেখা হবে এবং কি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।